সুপ্রিয় দর্শক, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, বাজিতপুর, কিশোরগঞ্জ। আজকে আমরা আসছি বাজিতপুর উপজেলায় নোহাটা গ্রামে মোহাম্মদ কিবরিয়া, গোলাম কিবরিয়া এগ্রো ফার্মে। আজকে আমরা এখানে আপনাদের কিছু মোটারাজা গরু দেখাবো। আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে ইনি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গরুগুলো মোটারাজা করছে। চলুন আজকে আমরা তার খামারটা পরিদর্শন করে আসি। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাজিতপুর, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন মুন্সি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বাজিতপুর, কিশোরগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণের লক্ষ্যে আমরা শুরু করেছি অনলাইন কুরবানির পশুর হাট। সম্মানিত ক্রেতাগণ,
যাতে ঘরে বসে পছন্দের কুরবানির পশু ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি আপনি উপকৃত হবেন এবং অপরকেও উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনার এই খামারটা দেখলাম, আর এই খামারের মালিক হলো আমাদের কিবরিয়া ভাই। এখন ওনার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। তো কিবরিয়া ভাই, আপনার এই গরুগুলোকে কি কি খাওয়ান একটু আমাদের দর্শক জানতে চায়। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়ারা, আপনারা আসছেন কষ্ট করে অনেক দূর থেকে আমাদের এখানে। তো আমার খামার ভিজিট করার জন্য আপনাদেরকেও আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। আর আমি তো ন্যাচারালি, আসলে আমাদের প্রান্তিক খামারে আমরা ন্যাচারালি এই গরুগুলিকে মোটা তাজা করি। বিশেষ করে আপনার এই আমাদের ঘাস আছে, জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, ঘাস দিতেছি, আর বসি আছে। এই ন্যাচারালি আমি আসলে হাইড্রোলিক কোনো কিছু দেই না, কারণ আমার তো দীর্ঘমেয়াদী, তো আর এখন গরমের তাপমাত্রা অনেক বেশি, 35+40 সামথিং। তো এই জন্য আমার তাপমাত্রা মেনটেন করতে যায় কাঁচা ঘাসের উপর আমার বেশি জোর দিতে হয়। তো আমি এই মধ্যেই আছি। আর আপনারা যদি কোনো গ্রাহক নেয় আমার কাছ থেকে, আমি আমার সার্বিক যতটুকু পারি আমি ফেসিলিটিস দিব। আর আমার যদি আশপাশের কেউই নেয় তাহলে আমি হোম ডেলিভারি দিয়ে দিব। আর যদি দূর কেউই হয় তা হয়তো বা একটা দুইটা গরু নিলে, তো আমি ঢাকার কোনো ভাই আসলে তো আমি সার্বিক সকল ধরনের হেল্প করবো, হয়তো বা তাও আমি হোম ডেলিভারি দিতে পারি। আপনি কি গরুগুলো লালন পালন করে লাভবান হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আছি, আপনাদের দোয়ায় লাভবান আছে। কিন্তু এই কস্টিং, খাবারের কস্টিং তো অনেক বেশি, এই জন্য আমাদের আসলে ক্লান্তিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। খাবারের দামটা কম হইলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারতাম। এখন আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। কারণ আমি বলি যে ঘাস মোটাতা যাতে যাই হোক, আর এগ্রো সেক্টর আসলে অবশ্যই ঘাসের প্রয়োজন আছে, কারণ ঘাস না হইলে আপনি এত কস্টিং দিয়ে আপনার লাভবান হওয়া মোটেও সম্ভব না। ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস খাওয়াইলে আপনার দানাদারের কস্টিং কমে, আপনার করের কস্টিং করতেছে, এইরকম আর কি। তো ধন্যবাদ কিবরিয়া ভাই। সুপ্রিয় দর্শক, আপনি কিবরিয়া ভাইয়ের কথা শুনলেন। তো আসেন আমরা চাকরি পিছে না ছুটে উদ্যোক্তা হই এবং এরকম খামার গড়ে তুলি, ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। তো আজকে এখান থেকে আমি সোহেল বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো খামারে নতুন কোনো লোকের সাথে বা খামারির সাথে আমরা কথা বলবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।